এটা বড় হয়ে গেছে তো তোর। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকেও চলে আসলাম। অবশ্য মনটা খারাপ ছিল, যেটা আগের ব্লগেই দেখতে পেয়েছো তোমরা। কিন্তু মন খারাপ করে বসে থাকার মতো পাবলিক আমি না, কারণ যা হয়ে যায় হয়ে যাক, আবার কামব্যাক করব, নতুন করে আবার শুরু। তো কি হয়েছে, হয়নি, তাই হচ্ছে আজকে সকালেই চলে আসলাম দৌড়াতে আবার। বলো, তোমার সাথেও যদি এরকম হয় গ্রুপ ডিতে? আমি তো জেনেই আছি, পরের বারের জন্য খাটা শুরু হয়ে গেছে অলরেডি। অবশ্যই হবে, দেখা যাবে একদম। তো চলো বন্ধুরা, শুরু করে দিই। একবার রেডি হয়ে নিই, তারপরে শুরু করি। বন্ধুরা, দৌড় কমপ্লিট করলাম। আজকে 2 কিলোমিটার দৌড়েছি, এর বেশি আর সম্ভব হয়নি। ভালোই কষ্ট হয়েছে আমার অন্তত। তোমার কি কষ্ট হয়েছে আজকে? হ্যাঁ, কষ্ট তো হবেই। আজকে 1 কিলোমিটার যাওয়ার পরে, পরের যে 1 কিলোমিটার এর হাফ যখন চলে আসলাম, প্রচণ্ড কষ্ট হয়েছে। মনে হচ্ছিল দৌড়টা ছেড়ে দিই, দেখলাম না, ছাড়বো না, কভার করলাম, কিন্তু কষ্ট হয়ে গেছে প্রচুর। তা বলো অনক, আজকে কেমন কষ্ট হলো? ভালোই কষ্ট হয়েছে। কালকে জ্বরের ভিতর দৌড়িয়েছি, অ্যাম্বুলেন্সে কল করে নিয়েছি, যদি কিছু হয়ে যায়। কি ব্যাপার, মানে দৌড়াতে দৌড়াতে অ্যাম্বুলেন্সে কল? হ্যাঁ, 1 কিলোমিটার কমপ্লিটের জন্য 8 কিলোমিটার দৌড়টা স্টার্ট করেছি, তখন তো অ্যাম্বুলেন্স কল করে দিয়েছি। যদি দেখলে, অ্যাম্বুলেন্সে কল করে ফেলেছে। এমার্জেন্সি পরিষেবা আগেই রেডি, ঠিক আছে, যদি কিছু হয়ে যায় হঠাৎ করে। আজকের মতো দৌড়ানো আমাদের কমপ্লিট। এখন বাড়ির দিকে যেতে হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো বন্ধুরা, পড়ানো কমপ্লিট, আর খিদেও লেগে গেছে প্রচণ্ড। তো যাই, চলো গিয়ে দেখি আজকে কি রান্না হয়েছে। তো বন্ধুরা, আজকে খাবার খেতে এসে দেখি যে আজকে রান্নায় রয়েছে গোল গোল আলু ভাজা একটা করে, আর হচ্ছে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজাটা আমার অবশ্য খুব সুন্দর লাগে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সঙ্গে ছিল উচ্ছে দিয়ে কই মাছের একটা পাতলা ঝোল। তো বন্ধুরা, আজকে আমার প্রচণ্ডই খিদে পেয়েছে, তাই বেশি কথা না বলে আগে খাবারটা শেষ করে তারপরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা বড় হয়ে গেছে তো তোর, অনেক বড় অর্ডার করে ফেলেছিস। হ্যাঁ, ও অর্ডার করেছে, আমি বললাম এল সাইজ বড় হয়ে যাবে। তোমার সামনে ভাড়া লাগিছে, বলে তুমি নিজে বল নিয়ে আসলি খেলা যেত বৃষ্টির মধ্যে অনেক বছর পরে। চন্দ্র, বহু বছর পর আসলাম এই বৃষ্টির মধ্যে, এরকম বৃষ্টি এই বাগানে। মনে হচ্ছে একদম পুরো সেই আগের সময় ফিরে আসলো। তোমার কিরকম অনুভূতি তাই বলো? একদম ধাক্কা। এই যে হচ্ছে সেই মাঠ, একদম ছোটবেলার থেকে এই মাঠে ক্রিকেট, ফুটবল সমস্ত কিছু খেলা খেলেছি আমরা। আর আজ বেশ কয়েক বছর পর এই মাঠে আবার আসলাম, তবে বৃষ্টির মধ্যে। আলাদাই রকম অনুভূতি, আলাদা ফিলিংস। যদি বল পাই, বল নিয়ে আসবানি আবার। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমরা যাই দেখি বল পাওয়া যায় নাকি। ন্যাংরা ন্যাংরা, বাহ, বল খেলতে গেলে এনার্জি লাগবে। এনার্জি ড্রিঙ্ক এটা, একদম গাছ পাকা আম। নরম হয়ে গেছে একদম। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ফুটবল খেলতে। কাকার এখন একটা ফুটবলের শট দেবো, ধরতে পারবে না। বাইরে গেল, আর কিছু করার নেই। তো বন্ধুরা, আমাদের আজকের মতো খেলা কমপ্লিট। বহু বছর পর এরকম খেললাম। কেমন লাগলো তোমার বৃষ্টির মধ্যে খেলে? একদম অসাধারণ। তবে অনেক লোক থাকলে আরো ভালো হতো, তাই না? স্মৃতি সত্যি, অনেকে যদি আসতো তাহলে অনেক ভালো হতো। আজ বেশ কদিন ধরেই ভাবছি যে দাড়িটা কাটাতে যাব, অনেকটাই বড় হয়ে গেছে। আসলে আমি খুব একটা বেশি বড় রাখি না, এই জন্যই।
তাই আজ টাইম করেই চলে আসলাম। তবে এখানে দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়েছিল আর এর মধ্যেই এরা ফুটবল খেলছে। গ্রাম এলাকায় এটাই বেশি দেখা যায়, বৃষ্টি হলেই সবাই ফুটবল নিয়ে বেরিয়ে পড়ে। তবে আমি যে সেলুনে এসেছি এটা হচ্ছে কি বলবো তোমাদের, আমাদের এখানকার একদম বেস্ট। আসলে এত সুন্দর করে চুল আর দাড়ি কেটে দেয়, মানে কি বলবো তোমাদের, আশেপাশে যতগুলো সেলুন আছে অবশ্য প্রত্যেকেই ভালো কাটে, কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো এখানেই কাটে। তো বন্ধুরা, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো বাই বাই, টাটা।